মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসতে চাইতেছেন, প্লান্টেশন ও এগ্রিকালচার বিষয়, তো তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য ফাইল জমা দিয়েছেন এজেন্টের কাছে, তো আদৌ কি আপনারা জানেন মালয়েশিয়া আপনারা কি কাজের জন্য আসতে চাইতেছেন? তো অনেকেই আবার প্লান্টেশন অর্থ কিও জানেন না, অনেকেই আবার এগ্রিকালচার অর্থ কিও জানে না। তো এগুলো হচ্ছে আপনারা যারা প্লান্টেশন বিষয়ে আসবেন তাদের হচ্ছে জঙ্গলের কাজ, পাম বাগানের কাজ। আর যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন এগুলো হচ্ছে কৃষি কাজ। তো দেশে যেমন আপনার ধান লাগানো হয়, ধান কাটা হয়, এটি হচ্ছে এগ্রিকালচারের কাজ। তো এই দুই সেক্টরে 2024 সালে শেষের দিকে দুই সেক্টরের লোক নিয়ে আসতেছে। তো বাংলাদেশ থেকে অনেক পরিমাণ মানুষ অ্যাপ্লাই করেছে। তো আপনারা এইসব সেক্টরে যারা আসতে চাইতেছেন তারা একটু ভেবে চিন্তে আসবেন। তো আবেগের বশতে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো কেউ অ্যাপ্লাই করে মালয়েশিয়া চলে আসেন না। তো এই যে বিশাল বড় বড় জঙ্গলগুলো দেখতেছেন এবং খেজুর গাছের মতো, তো এই খেজুর গাছগুলোই হচ্ছে আপনার পাম গাছ। তো এই গাছে বিশাল বড় বড় একটা ফল হয়, একটা ফল আপনার 30 থেকে 35 কেজি ওজনের। এই ফলগুলো কাটার জন্য বাংলাদেশ থেকে, নেপাল থেকে, আরো বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসে। এই বিষয়ে আপনারা যারাই আসবেন সবাই একটু ভেবে চিন্তে আসবেন। তো বন্ধুরা, অনেক সাপের সাথে যুদ্ধ করে এই গাছের ফল কাটা লাগে। তো অনেক প্রবাসীরা দেখেন ভিডিও ছাড়ে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, তো কিভাবে ফল কাটে, কি কষ্টের কাজ। তো বাংলাদেশ থেকে যারাই অ্যাপ্লাই করবেন এই কাজগুলো ভালোভাবে জেনে শুনে আসবেন। এবং এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তো ইউটিউব, ফেসবুকে, টিকটকে প্রচুর ভিডিও দেওয়া। তো মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী এই কাজে এসে আপনারা ভুল করেন না। তো আমি আসলে আপনাদের বলবো না যে আপনারা এই কাজে আসেন না। যারা করতে পারবেন, যাদের করার সাহস শক্তি আছে এবং মনোবল আছে, তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো মালয়েশিয়া এই যে জঙ্গলগুলো দেখতেছেন দুই পাশে, প্লান্টেশন বিষয়ে যারা আসবেন, এই প্লান্টেশন বিষয়ের কাজ হচ্ছে এই যে জঙ্গলগুলো পরিষ্কার করা এবং এই জঙ্গলগুলো পরিষ্কার করে অ্যাপার্টমেন্ট তৈরি করা। এবং এখানে আপনার এগুলো এই যে রাস্তার পাশে গাছগুলো দেখতেছি, গাছগুলো পরিষ্কার করা। এই কাজের জন্য বাংলাদেশ থেকে এই দুই সেক্টরের লোক নিয়ে আসতেছে এইবার কলিং। তো আগের যে কলিং ছাড়ছিল, ওই কলিং এ ফ্যাক্টরির বিষয়ে মানুষ আসছে। ওই ফ্যাক্টরির কাজে অনেকে করতে পারতো না, অনেকে অবৈধ হয়ে গেছে। আপনাদের আমি বারবার বলতেছি যে এই সব জঙ্গল, যে এই যে বাড়ি বাড়ি জঙ্গলগুলো দেখতেছেন পাশে, এই জঙ্গলের কাজে যদি আপনারা আসেন সবাই একটু ভেবে চিন্তে আসবেন। এবং এই কাজ যদি না করতে পারে তাহলে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে এই জঙ্গলের কাজে এসে আপনারা শান্তি করতে পারবেন না। তো আমি সকল প্রবাসীর উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাইতেছি যে আপনারা কোনো দালালের মাধ্যমে টাকা পয়সা দিয়ে হ্যারাসমেন্ট হয়েন না এবং এইসব কাজের মাধ্যমে এসেন না। তো যারা করতে পারবেন তাদের জন্যই এই কাজ। তো মালয়েশিয়ায় যারা কলিং বিষয়ে আসছিলেন এরা কিন্তু অনেকেই এই কাজ, এইসব ধরনের কাজ করে না। এগুলো কাজ থেকে তারা অবৈধ হয়ে গেছে। 15 দিন, 20 দিন, 1 মাস করার পর তারা অবৈধ হয়ে গেছে। 3 বছর 4 বছর পরে তারা ভিসা করতে পারছে। নতুন সুযোগ যদি দেয় তাহলে মালয়েশিয়া, তাহলে ভিসা করার সুযোগ পাওয়া যাবে। আপনাদের আমি আরেকটা কথা বলতে চাইতেছি, এই কাজের সে যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছেন এবং এই কাজের ওসিলায় এসে মালয়েশিয়া অবৈধ হয়ে যাবে, তো আপনাদের নিকটাত্মীয় আছে, এরা আপনার হেল্প করবে, মার্কেটে জব দেবে, এসির কাজ দেবে। তো অন্য তো একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, আপনার বাড়িতে যদি একটা কাজের মানুষ নেন, কাজের মানুষটা যদি আপনার বাসায় কাজ না করে যদি অন্য জায়গায় চলে যায়, তখন কি আপনি ওই কাজের মানুষটার বিরুদ্ধে কি থানায় রিপোর্ট করবেন কিনা বা জিডি করবেন? ঠিক আপনার বিরুদ্ধে ওরকম আপনার এত আপনার যে ভিসা দিয়ে নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে এবং আপনার পিছনে একটা কোম্পানির টাকা খরচ হয়েছে এবং এরপরে যদি আপনি ওই কোম্পানিতে কাজ না করেন তো অবশ্যই আপনাকে একটা রিপোর্ট, এবং আপনি এই রিপোর্ট যে বর্তমানে যে ভিসা, পাসপোর্টের যে রিপোর্ট দেয়, তাহলে আপনি পরবর্তীতে সুযোগ দিলেও অবৈধদের তো আপনি ভিসা করতে পারবেন না। তো আমার এই বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং আমার কথাবার্তাগুলো যদি কোনো গ্রহণযোগ্য হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং এই ধরনের ভিডিও যদি আরো নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আমি সকল প্রবাসীদের নিয়ে এই ধরনের ভিডিও করি এবং ইনফরমেশনমূলক এবং সঠিক ভিডিওগুলো করি যে আপনারা এই দেশে এসে যে এই ধরনের কষ্ট যে না করেন। তো মালয়েশিয়ার যে পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমানে অনেক প্রবাসীরাই কাজের সংকটে আছে। তো অনেকের কাজ চলে গেছে, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা লাগে। তো অনেকে আবার লাখ লাখ টাকা ইনকাম করে। তো সবাই সব
রকম না। তো আপনারা যেভাবে আসতে চাইতেছেন ভালোভাবে জেনে শুনে অ্যাপ্লাই করবেন এবং জঙ্গলের কাজ ভালোভাবে দেখে শুনে আসবেন। বিশাল বড় বড় জঙ্গলের কাজ, তো এইসব জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করার লাগে, রাস্তাঘাটের এইসব কাজ, এবং যাদের কৃষি বিষয় তাদের আরও পরিশ্রম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। এই কামনায় আজকের মতো বিদায় নিলাম। সবাইকে আবারও ধন্যবাদ।